গত সরকারের সময়কালে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবার ও স্বজনরা আজ বুধবার সকাল থেকে রাজধানীর ক্যান্টনমেন্টে ডিজিএফআইয়ের সদর দপ্তরের সামনে দাঁড়ান। তাদের দাবি, নিখোঁজ বা গুম হওয়া স্বজনদের যেন যত দ্রুত সম্ভব পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। গতকালকে এই হেডকোয়ার্টারের ভিতরে গিয়ে ডিজিএফআইয়ের সাথে দেখা করে মায়ের ডাক প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর সানজিদা ইসলাম তুলি এবং একই সাথে জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গোয়েন লুইস এবং সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। সাথে ছিল শহীদুল আলম, শিরিন হক এবং অধিকারের তাসকিন ফামিনা। এবং গতকালকে যে ডিসিশনটা হয় সেটা হচ্ছে যে আজকে একটা আপডেট জানানো হবে এই গুম হওয়া মানুষদের ওয়েয়ারঅ্যাবাউটস নিয়ে। তারা কোথায় আছে, তারা কি এখানেই আছে? স্বজনদের ধারণা তারা এখানেই আছে, কিন্তু আজকে যেটা জানানো হয় সেটা হচ্ছে যে এই ফ্যাসিলিটির ভিতরে কেউ নেই। এবং আমাদের আজকে যারা ভিতরে গিয়েছিলেন, শিরিন হক, সিআর আবরার, ওনারা বের হয়ে এসে যেটা বলেন যে এই ফ্যাসিলিটি তাদেরকে এমনকি ইন্সপেক্ট করতে দেওয়ারও একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কনফিডেন্ট ছিল যে এই ফ্যাসিলিটির ভিতরে কাউকে এই মুহূর্তে রাখা হয়নি। তারা এখন বলছে যে ডিজিএফআই যে 23টা ফ্যাসিলিটি আছে দেশ জুড়ে, সেই ফ্যাসিলিটিগুলোতে স্বজনরা কি আছে নাকি না সেইটা খুঁজে বের করতে তারা বলছে যে চিফ অফ আর্মির সাথে কথা বলবে তারা, এবং একটি ন্যাশনাল ইনকোয়ারি করা হবে, একটা জয়েন্ট কমিশন করা হবে যারা তদন্ত করে দেখবে যে এই আত্মীয় স্বজনরা, এই মানুষরা যারা এখানে এসেছে তাদের আত্মীয় স্বজনরা আসলে কোথায়, তাদেরকে আসলে কি গুম করা হয়েছিল নাকি না, তারা কি এখনও কি বেঁচে আছে নাকি না, যদি বেঁচে নাও থাকে তাদের লাশগুলো কোথায়। বছরের পর বছর অপেক্ষার পর তারা পথে নেমে এসেছে নিজেদের স্বজনদের খোঁজ পাওয়ার আশায়। 2011 সাল ডিসেম্বর মাসের 8 তারিখে আমার স্বামী নিখোঁজ হয় এই ঢাকা থেকে মিরপুর এই সাংবাদিক ফ্লোর থেকে। সে ব্যবসার কাজে বেরো যায়, তখন সে নিখোঁজ হয়। এরপর থেকে তার সাথে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আমরা অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি, টিভি সেন্টারে, পুলিশের মাধ্যমে জিটি করছি, কোনোভাবে তার খোঁজ আমরা পাই নাই। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে প্রতিবন্ধী, ওদেরকে বুঝাইতে পারতেছি না যে ওর বাবা মারা গেছে, ওরা বলতেছে না আমার বাবা বেঁচে আছে। এখন যেভাবে হোক আমরা এই সন্ধান পাওয়ার পরে আমরা এখানে চলে আসছি, শোনার সাথে সাথে চলে আসছি আজকে সকালেই। আমাদের স্বজনগুলারে যদি আপনারা ফিরাই দিতে পারেন, আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। আপনারা চেষ্টা করবেন আপ্যায়ন ভাবে যে আমাদের স্বজনগুলো যেন আমরা ফিরে পাই। 2012 সালের 6 সেপ্টেম্বর উনি নিখোঁজ হয়। আমার বাবা কাফরুলের বিএমপির সাথে সম্পৃক্ত ছিল এবং 16 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। উনি মিরপুরে আপনার জুট ব্যবসার সাথে জড়িত ছিল, প্রায় অনেক দিন জড়িত ছিল। তো 2012 সালের 6 সেপ্টেম্বর ওনাকে গুম করা হয়। তারপর থেকে এখনও পর্যন্ত আমরা র্যাব অফিস বলেন, এসবি বলেন, ডিজিএফআই বলেন, বিভিন্ন পুলিশের থানা বলেন, সব জায়গায় আমরা যোগাযোগ করছি মামলা দেওয়ার জন্য, কিন্তু কেউ কোনো মামলা গ্রহণ করে নাই। পরবর্তীতে একটা মামলা করা হয়েছিল যেখান থেকে নিখোঁজ হয়েছিল শাওরা থেকে। তো শাওরা কালাচাঁদপুরের নিকটস্থ যে থানা আছে ওইখানে আমরা যোগাযোগ করছি, বাট ওনারাও কোনো আমাদের জন্য কোনো কথা বলেননি, আমাদের সাথে কথা বলেননি। এবং ওনারা বলছে যে আপনারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়ি করলে আপনাদেরও সমস্যা হইতে পারে, বিভিন্ন জায়গায় লুকায় রাখা যাইতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে আমরা সংবাদ পাইছি যে এখানে থাকতে পারে, এরকম আরও অনেক আয়নাঘর আছে, শুধু এই এক আয়নাঘর না, আমরা সব আয়নাঘর ভাঙতে চাই। উনি 2015 সালের জুলাই মাসের 24 তারিখে বাসার থেকে বের হয়ে সাইকেল নিয়ে ইউনিটে যায়। তার পরবর্তীতে আর ফিরে আসিনি। আমরা এই মর্মে থানায় একটা মামলা করি, বাইরে কোথাও মামলা করতে পারিনি, মামলা নেয়নি। আমরা শুধুমাত্র যে ভিতরে যে থানাটা আছে ওই জায়গায় মামলা করি। মামলার রায় লাস্ট আমাদের জানায় যে উনি গেট পাস নিয়ে বাইরে গেছে, হ্যাঁ, আর ওনারা কোনো হদিস জানে না, এটা আমাদের বলছে। আজ বুধবার সকালে শিরিন হকের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে ডিজিএফআই-এর সদর দপ্তরে যান। আমাদের সাথে যিনি কথা বলেছিলেন মেজর জেনারেল তামজিদ, আরেকজন ছিলেন অ্যাডমিন হেড। তো ওনারা কথা বললেন ডিজিএফ এর তরফ থেকে, যে আমাদেরকে বললেন যে আপনারা চাইলে চেক করতে পারেন, ওখানে কেউ নেই। বাট আমরা ডিনাই করছি না যে এরকম কোনো ঘটনা আগে হয় নাই বা তাদেরকে হয়তো এখানে রেখেছিল বা অন্য কোথাও মুভ করেছে। বাট এই জিনিসটা চেক করার জন্য ইটস নট অনলি একটা এজেন্ট যেটা কাজ করছে, এজেন্সি যেটা হচ্ছে ডিজিএফআই না। তো সেটার ক্ষেত্রে দেখা গেছে যে হয় আর্মি, র্যাব, ডিবি, এসবি, পুলিশ, অনেকগুলা এজেন্সি এটা রানছে। তো এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ওনার এই ক্ষমতাটা আছে আর্মি চিফের,
যিনি হয়তো এই ডিরেকশনটা দিতে পারেন। তো আমাদের দরকার হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্টটা, যেটা ওইখানে আমরা মায়ের ডাক দিয়ে কথা বলতে পারি ওনার কাছে, এবং ইমিডিয়েটলি যেন একটা কমিশন গঠন করে, ইনভেস্টিগেশন করে, এবং 1 by 1 কেস দেখে এই মানুষগুলোকে রিলিজ করার ব্যবস্থা করে যারা সিক্রেট ডিটেনশন সেলে আছেন জীবিত। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে ওনারা তাদের কমিউনিকেট করার জন্য কিছু নাম্বারও দিলেন, আর হচ্ছে ওনারাও চেষ্টা করতেছেন ওখান থেকে যেন আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট পাই চিফ অফ আর্মি। তো সেটা নিয়ে আমরা হচ্ছে আগামীকালকে দাঁড়াবো ওনাদের ওখানে আর্মি চিফের সাথে কথা বলতে। আমরা সব ভিকটিম ফ্যামিলি যাবে, বাট উনি যেভাবে কথা বলতে চায় আমরা ওখানে যাওয়ার পর পরিস্থিতি দেখে কথা বলবো কিভাবে কথা বলতে চায়। এখনকার বাংলাদেশের পরিস্থিতিতে যে নতুন বাংলাদেশ, যেখানে রাজনৈতিক ভাবে বন্দি করে রাখার মানুষের আর কোনো আসলে আমার মনে হয় না কারণ আছে। এদেরকে কেন দিতে আপনাদের এত দেরি হচ্ছে? আমরা 2 দিন আগেই বাংলাদেশকে মানে যেই সন্ত্রাস বা যেই ইয়ের মধ্যে ছিলাম, আমরা চাপে ছিলাম, যেরকম একটা অন্যায়ের মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আজকে মাইকেল চাকমাকে ছাড়া হয়েছে দেখেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলতেছি এই মানুষগুলো তো এখান থেকে এসছে, এই সেলগুলো থেকে, রাইট? তো সেটার এগেইনস্টে আমাদের চাওয়াটা হচ্ছে এই সময় এভাবে না করে সবাই তো ওয়েট করছে তাদের স্বজনদের জন্য, জানায় দেখ যে এনারা এখানে আছেন, এবং এইভাবে তাদের প্রত্যেক বাংলাদেশের যে যত জায়গায় সেল আছে সবখান থেকে যেন মানুষগুলাকে বের করে তাদের মানে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। এদিকে 2019 সালের 16 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গুম হওয়া ইউপিডিএফ এর কর্মী মাইকেল চাকমা আজ চট্টগ্রামে তার এক বন্ধুর বাসায় ফিরেছেন।